এই মেয়েটা তার চোখের জাদু দিয়ে দেখে যে নিলামিতে রাখা পাথর একদম ফালতু, কিন্তু বাকি লোকেরা এটা কেনার জন্য চিল্লাচ্ছিল কারণ পাথরটাকে বাইরে থেকে দেখে একদমই স্বর্ণের মতো লাগছিল। তাই এই মেয়েটা তার বাবাকে পাথরটা নিতে বারণ করে। এসব দেখে তার বিরোধীরা তাকে নিয়ে মজা করে। এরপর এখানে থাকা তার বিরোধীরা এই পাথরটাকে $20 মিলিয়ন দিয়ে কিনে নেয়। এরপর যখন এখানের চেয়ারম্যান এই পাথরটা থেকে কাপড় সরায় তখন সবার মনে হয় যে এই কালো পাথরটাতে তেমন কিছুই নেই, কিন্তু মেয়েটা তখন তার আবারও চোখের জাদু দিয়ে এই পাথরটাকে ভালোভাবে দেখে আর সে তার বাবাকে বলে যে এই পাথরটাতে অন্য কিছু লুকানো আছে। তার বাবা এই পাথরটাকে $5 মিলিয়ন দিয়ে কিনে নেয়, কিন্তু এইবারও তার বিরোধীরা তাকে নিয়ে মজা করে। তাই মেয়েটা এই বিরোধীদের সাথে 50 মিলিয়নের একটা শর্ত লাগায় যে যার পাথরে যত বেশি রত্ন বের হবে তারা জিতে যাবে। এই লোকেরা অন্ধবিশ্বাসে রাজি হয়ে যায়। মেয়েটা বিরোধীদের পাথর কাটে যেটার ভিতরে জেট বের হয়, তাই তারা অনেক খুশি হয়। এখন মেয়েটা তার বাবার পাথর কাটে, প্রথম কাটাতে কিছুই বের হয় না। বিরোধীরা মনে করছিল যে তারা জিতে গেছে, কিন্তু দ্বিতীয়বার কাটায় সবাইকে অবাক করে দেয়। এর ভিতর থেকে লাল মানিক বের হয়। মেয়েটা সবার সামনে গর্ব করে দেখায়। বিরোধীরা এটা দেখে প্রচন্ড রেগে যায়। তখন এখানে কেউ একজন মাশরুম নিয়ে আসে। এটা দেখে সবাই বেজার হয়ে যায় কারণ এটা সাধারণ দেখা যাচ্ছিল আর এটার দামও $10 মিলিয়ন ছিল। তাই মেয়েটা আবারও তার চোখের জাদু দিয়ে পরীক্ষা করে। তখনই তার বাবাকে এটা কিনে নিতে বলে। সবাই তাদের উপর